দর্শক, আমাদের দেশের সীমান্ত পরিস্থিতির খবর আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মীরা একে একে যোগ দেবেন। নওগাঁ, লালমনিরহাট এবং পঞ্চগড় থেকে যুক্ত হবেন একে একে। শুরুতে নওগাঁয় যেতে চাই হারুন ও রশিদ চৌধুরীর কাছে। হারুন, আমরা জানতে পেরেছি নওগাঁর সাপাহার সীমান্তে আজও পুশিনের চেষ্টা করা হয়েছে। কি অবস্থা এখন সীমান্তের? সেই সকাল 7:30 থেকে শুরু করে এখন বিকেল 5টা একই রকম অবস্থা। বিজিবির বাধার কারণে তারা যে 17 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা এখন পর্যন্ত বাংলাদেশ অংশে ঢুকতে পারেনি। যে শূন্য রেখা আছে সেই শূন্য রেখাতেই শুয়ে বসে তাদের আসলে দিনাতিপাত হচ্ছে এবং তাদের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, অর্থাৎ যাদেরকে ভারত থেকে পাঠানো হয়েছে যে 17 জন, তারা যেটি বলছেন যে তারা বাংলাদেশি নাগরিক। বলা হচ্ছে খুলনা, যশোর এই অঞ্চলের লোকজনের কথা বলা হচ্ছে, কিন্তু কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 5-7 বছর ধরে তারা ভারতে থাকেন। সেখানে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, সেখানে তাদের সন্তানদের বিয়ে শাদী দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই যেই পশ্চিমবঙ্গে যেই সরকার পরিবর্তন হলো, সেই হবার পরেই সরকারের কিছু লোকজন তাদেরকে আসলে একত্রিত করে এবং তাদেরকে বলে যে তারা অবৈধভাবে ভারতে থাকতে পারবে না। তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশের মধ্যে আসলে প্রবেশ করানোর একটি চেষ্টা করানো হয়। এবং আজকে যে 7:30 চেষ্টাটি করা হয়েছিল এই হাপানিয়া সীমান্ত এলাকায়, এবং সেটি কিন্তু রুখে দিয়েছে বিজিবি। এখানে বর্তমানে দুই দেশের বিজিবি এবং বিএসএফ দুই দেশের লোকজনই আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা তাদের প্রহারে আছে মূলত, এবং আশপাশের এলাকার যারা লোকজন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। একটাই কথা যে আসলে তারা যদি পরিচয় নিশ্চিত না করতে পারে বা যেই জাতীয়তার যে পরিচয় সেটি দেখাতে না পারে, তাদেরকে আসলে বাংলাদেশ অংশে ঢুকতে দেওয়া হবে না, বরং তাদেরকে ভারতে আসলে পাঠিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে বিজিবির পক্ষ থেকে। মোটামুটি এরকমটা ছিল। কিছুটা উত্তপ্ত পরিবেশ যাচ্ছে এই উত্তরাঞ্চলের যে সীমান্ত এলাকাগুলো আছে সেগুলোতে। হারুন, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই লালমনিরহাটে। মাহফুজ বকুল আছেন সেখানে। বকুল, লালমনিরহাটের যে পাটগ্রাম পয়েন্টটি রয়েছে সেদিক দিয়ে বিএসএফ এর যে চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কয়েকদিন ধরে খবর হচ্ছে, কি অবস্থা এখন সেখানে? শরীফ, সকাল থেকেই কিন্তু ভোরবেলা থেকেই কিন্তু 3টি সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করা হয়েছে। সর্বমোট 3টি স্পটে প্রায় 33 জন, আমরা যতটুকু তথ্য পাচ্ছি 33 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। যদিও বা বিজিবি প্রথম থেকে খবর পাওয়ার সাথে থেকে গত কয়েকদিন থেকে বিজিবি কিন্তু সীমান্তে সতর্ক ছিল। পুশিনের ঘটনা, পাশাপাশি জমি পরিমাপ এবং খুঁটি লাগবার যে কাঁটাতারে বেড়া লাগানোর যে চেষ্টাগুলো, পরিমাপ করা, এই জিনিসগুলো কিন্তু বিজিবি প্রথম থেকে নজরদারি করছিল এবং বিজিবি সবসময় কিন্তু সতর্ক অবস্থান থেকে গ্রামবাসীকেও বলছিল যাতে সীমান্ত এলাকায় না যায়। সর্বশেষ আজকে যেটি ঘটনা, 3টি স্পটে 33 জনকে পুশিং করবার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে বিজিবি তথ্য পেয়ে কিন্তু তাদেরকে প্রতিহত করবার যে চেষ্টা সেটি করেছে। তারা সীমান্তে গিয়েছে। বিএসএফ এর সাথে আমরা দু একটি ছোট ভিডিও বের হয়েছে যেগুলোতে দেখছি আমরা বিএসএফ এর সাথে বিজিবির কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পাশাপাশি সীমান্তবাসী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি সারাদিনে। তারা যেটি বলছেন যে এই যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর থেকে, তাতে কিন্তু তারাও উদ্বেগ রয়েছে, আতঙ্কে রয়েছে। যে কোনো মুহূর্তে আসলে তারাও যে তাদের স্বাভাবিক কাজকর্ম সীমান্ত এলাকায় ক্ষেত খামার থেকে শুরু করে গরু ছাগল লালন পালন সে কাজগুলো করতে পারছেন না। সীমান্ত এলাকায় যে জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটছে সেখানে সীমান্তবাসী জড়ো হচ্ছেন। বিজিবির সাথে তারাও কিন্তু একসাথে থেকে বাংলাদেশের সীমান্ত যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গাগুলো তারা দেখভাল করবার চেষ্টা করছেন। বিজিবির আমরা যতটুকু তথ্য পেয়েছি বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে, বিজিবি কিন্তু বারবারই বিএসএফ কে বলবার চেষ্টা করেছে যে এরকম পুশ ইন থেকে শুরু করে সীমান্তে যে কোনো ঘটনার ক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা প্রক্রিয়া সেটি কিন্তু তারা তা বারবার বলবার চেষ্টা করেছেন। আমরা সর্বশেষ দিগলটারি সীমান্তে বিজিবির সিও কে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে দেখেছি। যতটুকু তথ্য পেয়েছি এখান থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল, তারপরে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়গুলোতে সুরাহা হচ্ছে না। এবং যারা পুশিনের শিকার হয়েছেন সেই মানুষগুলো এখনো কিন্তু কাঁটাতারের যে শূন্য রেখা সেই এলাকাগুলোতে পড়ে রয়েছেন, সেখানেই তারা কিন্তু কষ্টে রয়েছেন এবং সব মিলিয়ে উত্তেজনা এখনো প্রশমিত হচ্ছে না। শরীফ, এই ছিল লালমেহাট থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই পঞ্চগড়ে। সেখানে রয়েছেন হোসেন রায়হান। রায়হান, আমাদের সীমান্তগুলো বেশ উত্তেজনা বিরাজ করছে এখন চারপাশে, সব জায়গাতেই পুশিনের চেষ্টা করা হচ্ছে। পঞ্চগড়েও 10 জনকে করার চেষ্টা করা হয়েছে। এখন কি অবস্থা সেখানে? শরীফ, ভোর 5টার সময়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার হাড়িভাষা এলাকায় যে বড়বাড়ি সীমান্ত আছে এই সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফরা নারী, শিশু এবং পুরুষ সব মিলে 10 জনকে তারা পুশিং করার চেষ্টা করেছে এবং যথারীতি তারা তাদের কাঁটাতারের বেড়া গেট খুলে দিয়ে বাংলাদেশে তারা প্রবেশ করিয়েছিল। কিন্তু স্থানীয় মানুষজন এবং বিজিবি এটি খবর পেয়ে দ্রুত আবার তাদেরকে নিয়ে ভারতের যে সীমান্ত রেখা এবং শূন্য রেখা সেই শূন্য রেখায় তারা পার করে দিয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এক দফায় অলরেডি পতাকা বৈঠক
হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবে অনিয়মতান্ত্রিকভাবে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমরা কোনোভাবে আমরা এখানে গ্রহণ করব না এবং তাদের কোনো প্রবেশের কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে ঠাকুরগাঁর সেক্টর কমান্ডার তিনি এখানে এসেছিলেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আমরা অনিয়মতান্ত্রিকভাবে আমরা কোনো নাগরিককে আমরা আমাদের দেশে ঢুকতে দিব না। সেই ক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে যত রকম ব্যবস্থা করা তারা সবকিছু করছে। এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয়নি। এরা এই সব 10 জন মানুষ কিন্তু ভারতীয় সীমান্ত রেখায় এখনো আছে এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে 18 বিজিবি এবং 56 বিজিবির যে সদস্যরা তাদেরকে তারা পাহারা দিচ্ছে এবং তারা বলছে যে তারা কোনোভাবে তাদেরকে প্রবেশ করতে দিবে না। একটা উত্তেজনা আছে কিন্তু লেগে এবং একটা সাধারণ গ্রামবাসীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে এবং এটি বেশ কয়েকদিন ধরেই চলছে। তারপরে বিজেপি স্থানীয় কমিউনিটি স্থানীয় প্রশাসন সবাইকে নিয়ে গ্রামবাসীকে নিয়ে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। তো শরীফ, এই ছিল আসলে পঞ্চগড় জেলার সার্বিক সীমান্ত পরিস্থিতি আমার কাছে। রায়হান, ধন্যবাদ আপনাকে।